ইউরোনিউজ, বিবিসি এবং আল জাজিরা, এই তিনটা আমি চেক আউট করেছি। আর সিএনএন করি নাই, কারণ সিএনএন আবার অন্য প্রোগ্রাম করছিল। তো যাই হোক, ওই তিনটা আমি নির্ভরযোগ্য ভাবে দেখলাম, যে চেক আউট করে দেখলাম যে এগুলো আসলে ডোনাল্ড ট্রাম্পের এগুলোকে বলে না, ওয়ার বলে না, এক্সক্লুসিভ ওয়ার না, এগুলো হলো সার্জিক্যাল স্ট্রাইক। তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা প্রতিশোধ নিব। প্রতিশোধ নিব, কিসের প্রতিশোধ দেখিয়েছে? ওই যে হেলিকপ্টারটা ভূপাতিত করলো, ইউএস হেলিকপ্টার, যে অ্যাপেচে, যেটা খুব সফিস্টিকেটেড হেলিকপ্টার, অ্যাপেচে, খুবই মানে ওইটা ভূপাতিত করেছে। এখন কে শটডাউন করেছে এই মানে হেলিকপ্টারটা? আমি গতকাল বোধহয় শোতে বলেছি যে ইরানিরা কিন্তু ডিক্লাইন করেছে। ইরানিরা বলেছে যে নাও, নেভার, উই ডিড নট ডু ইট, আমরা এটা করিনি। এখন কে করলো? আমি আজও বলি যে আই এম কনভিন্সড about this matter. This helicopter had been shot down by Israel or any other force exactly to blame Iran. তো সেইটাই, অথবা আমেরিকা নিজেও করতে পারে, কারণ ক্রু এবং সেখানে সার্ভিসম্যানরা সব বেঁচে গেছে, কেউ মরে নাই, কিন্তু হেলিকপ্টারটা শুধু ডিস্ট্রয়েড হয়েছে। তো এরকম হেলিকপ্টার একটা দুইটা নষ্ট হইলে আমেরিকার কিচ্ছুই যায় আসে না। এখন ইরানের উপর একটা ব্লেম দিল যে আমার হেলিকপ্টার যাচ্ছিল, সার্ভিলেন্স হেলিকপ্টার, সিম্পলি ইট ওয়াজ ফ্লাইং ওভার অলমোস্ট স্ট্রেইট, এবং ইট ওয়াজ শট ডাউন বাই ইরান। এটা হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। বলেই বললো যে এটার প্রতিশোধ হিসাবে উই আর গোয়িং টু হিট ভেরি স্ট্রিক্টলি অ্যান্ড স্ট্রংলি। করার পরে আমি দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যে ঠিক 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আক্রমণটা করেছে। তার মানে তারা রেডি ছিল, আক্রমণ করেছে ইরানের উপর। তারা রেডি ছিল। হ্যাঁ, মোটামুটি রেডি ছিল। কেন জানেন? এরা আক্রমণ করবে। আমি যেটা মনে করি যে হেলিকপ্টারটা এটা উসিলা, এটা হ্যাজ টেকেন এজ এ প্লেয়ার। এটা আসলে একটা, কি বলবো, যে এটা এক ধরনের একটা এক্সকিউজ হিসাবে নিয়েছে। এটা না হলেও আক্রমণ করতো। তার কারণ হলো আগামী নভেম্বরের 3 তারিখ পর্যন্ত this kind of military surgical strike will come from the United States of America to continue a kind of unrest situation because of political cause. এটা হলো ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কারণে এইটা আগামী নভেম্বরের 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ মিড টার্ম ইলেকশন পর্যন্ত কন্টিনিউ করাবে, বিশেষজ্ঞরা তাই মনে করে। তো সুতরাং ইরান তো বলেছে, ইরান প্রথমেই বলেছে। কালকে আমার একটা ইংরেজি টক শো ছিল, আই অ্যাটেন্ডেড এন ইংলিশ টক শো। সেখানে আমাকে প্রশ্নটা করা হয়েছিল যে যুদ্ধ কবে শেষ হবে। আমি বললাম যে ইট ইজ আনপ্রেডিক্টেবল, এটা তো পুরো ম্যাসিভ ওয়ার না, এগুলোকে আমি সবগুলোই কি বলবো, সার্জিক্যাল স্ট্রাইক। তো এখন ইরান কোনোদিনও আগে আক্রমণ করে না, এই স্পেসিফিকেশনটা কিন্তু আছে। ইরান কিন্তু নিজেদেরকে ক্লারিফাই করছে যে আমরা কোনোদিনও আগে আক্রমণ করি না, আমরা শুধু রিটেলিয়েশনে যাই, পাল্টা আক্রমণ। তো ইরান সেই পাল্টা আক্রমণেই কি করলো? আপনার কুয়েতে আক্রমণ করলো, বাহরাইনে আক্রমণ করেছে এবং জর্ডানে আক্রমণ। বাহরাইনে করতে হবে কারণ এখানে 5th ফ্লিট থাকে, আমেরিকান নেভাল বেস, যেটা স্যান্ডকমের যে একটা হেডকোয়ার্টার আছে, দিস ইজ ভেরি স্ট্রং। মিডল ইস্টের মধ্যে সবচেয়ে স্ট্রং হলো বাহরাইনের স্যান্ডকম, বা যে মানে ইস্টার্ন হেডকোয়ার্টার, যেটা ওয়েস্ট এশিয়া হেডকোয়ার্টার, এটার উপর আঘাত হানছে। হ্যাঁ, নেভাল বেজের উপরে আঘাত করছে, মিলিটারি বেজের উপর আঘাত করছে আমেরিকা, এবং জর্ডানের উপর আঘাত করছে। বিমানের হ্যাঙ্গার প্রায় ফেলছে ইরান, তাকে উড়িয়ে দিয়েছে বিমানের হ্যাঙ্গার। জর্ডানের উপরে আরো কিছু দেওয়া উচিত। জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ইজ এ ট্রেইটার। আব্দুল্লাহ হলো মুনাফেক, মুনাফেক, কঠিন মুনাফেক, গাদ্দার, চরম গাদ্দার। ইসরায়েলের সাথে নিচে দিয়ে সমস্ত সম্পর্ক রক্ষা করে আমেরিকাকে বাবা ডাকে সে দিনের মধ্যে 14 বার। এরা হলো আরবদের কলঙ্ক। এই সবগুলা গালফ কান্ট্রিজ এবং জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, বয়সে আমার 1 বছরের জুনিয়র, দেখলাম ডেট অফ বার্থ। তার বাবা কিং হোসেনের যাও বা একটু ব্যক্তিত্ব ছিল, তার কিচ্ছু নেই। সে কিভাবে ক্ষমতায় থাকবে এই নিয়ে তার মশগুল, এবং এই জন্য সবসময় আমেরিকা এবং ইসরায়েলের পাচাতে। খুব খারাপ একটা লোক। তো সেখানে একদম বহুদিনের আমারও ইচ্ছা ছিল যে ইরান এতগুলো গালফ কান্ট্রিজে আক্রমণ করে, জর্ডানের উপর একটা দেয় না কেন? দিচ্ছে ঠিক মতোই। আরো আছে, জর্ডানের উপর হুতিরাও আক্রমণ করে, হিজবুল্লাহরাও করতো। তো এতদিন সুখে আরামে সিংহাসনে বসে রাজতন্ত্র তো আরাম করেছো, আরাম প্রক্সি গুলা সব তোকে অ্যাটাক করে ইয়ে করেছে, দুশ্মনী করেছে।
হ্যাঁ, মানে বেইমানি কাকে বলে? এরা কি মানে গালফ কান্ট্রিজ এর একটা হেড অফ দ্য স্টেটও কিন্তু মানুষের পর্যায়ে পড়ে না। এরা নিজের দেশের জনগণ বিরোধী, জনগণের বিরোধী। এরা স্বজাতির বিরোধী। এরা জাতীয় বেইমান। হুম, তো সুতরাং ঠিকই করেছে। ইরান বেপরোয়া আক্রমণ চালিয়েছে। তবে এইখানে আমেরিকা যে আক্রমণটা করেছে এইবার, আমেরিকা সিরিয়াসলি ভায়োলেটেড হিউম্যান রাইটস অ্যান্ড হ্যাজ ক্রিয়েটেড এ সিরিয়াস ক্যাজুয়ালিটি ইন হিউম্যানিটি। কেমন করে করলো এটা? দেখেন আপনি ওই যে আপনার হরমুজ স্ট্রেইটের চারিপাশে বেশ কিছুটা গ্রাম আছে, প্রায় ধরেন 20-25টা গ্রাম। এই গ্রামগুলো যে পানির সাপ্লাই, পানির মূল সাপ্লাইয়ের উপরে আঘাত করে ড্যামেজ করে দিয়েছে এবং রাডারের সেন্টার পয়েন্ট নষ্ট করেছে। ইরান বোধহয় রাডারটা আবার রেডি করছে ঠিক করার জন্য। রাডার যদি নষ্ট থাকে তাহলে আক্রমণ করা যায় না, প্রতি আক্রমণে যাওয়া যায় না, এটাকে আমরা ইংরেজিতে বলি রিটালিয়েশন। সেটাতে যাওয়া যায় না, সাথে সাথে ঠিক করেছে। কিন্তু পানির লাইনটা যে নষ্ট করে দিচ্ছে, এটা রিফাইনারি সিস্টেম অফ ওয়াটার, এই দিয়ে প্রায় 20-25টা গ্রামের মানুষ পানি খায়। আরো বেশি হইতে পারে, 30-35টা গ্রাম হইতে পারে। এই গ্রামগুলো হরমুজের দুই পারে অবস্থিত, ইরানের গ্রাম। তো সেইখানে এরা আঘাত করেছে। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছে। কেন জানেন? যে পানির হাহাকার তৈরি হলে ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করবে। কিন্তু না, এটা হবে না। ইরানিরা খুব ডিপলি কমিটেড এন্ড ডিটারমিন্ড টু সেভ দেয়ার কান্ট্রি ফ্রম আমেরিকা, ফ্রম ইসরায়েল। তারা এখন আগের চেয়ে, হ্যাঁ, বর্তমান সরকারের সাথে অনেকের মতবিরোধ থাকতে পারে, কিন্তু একটি জায়গায় সমস্ত ইরানিরা একমত, সেটা হলো এই তাদের দেশকে রক্ষা